أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তিনটা প্রশ্ন আছে, উত্তর দেব। একজন ভাই প্রশ্ন করেছেন, আমাদের দেশের অনেক আলেম ওলামা, ওয়াইজিন, জাকের নায়েক এবং ফিস টিভি সম্পর্কে খারাপ মন্তব্য করে, এ সম্পর্কে আপনার মতামত কি? আমার ভাইয়েরা, ফিস টিভি আমাদের সাথে মাসআলাগত কিছু পার্থক্য আছে। তারা আহলে হাদিস, শাওয়াফে মাযহাবের লোক, তাই মাসআলাগত তাদের কিছু ভিন্নতা আমাদের সাথে আছে। কিন্তু ফিস টিভি পৃথিবীর একমাত্র চ্যানেল যেখানে কোনো মহিলার অ্যাডভার্টাইজমেন্ট নাই, এবং 24 ঘন্টা যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়। আমাদের বাংলাদেশের অসংখ্য খ্যাতি সম্পন্ন আলেম ফিস টিভিতে আলোচনা করেছে। আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহিমাহুল্লাহ, ওনার ছেলে মামুন ভাইয়ের নাম শুনেছেন? উনি নিজেও সেখানে আলোচনা করেছেন। আমাদের ঢাকার তারা মসজিদ নাম শুনেছেন? ওই যে পুরান ঢাকা, ওই তারা মসজিদের খতিব শায়খ আব্দুল মজিদ, ইউসুফ আব্দুল মজিদ, তিনি সেটার আলোচনা করেছেন। এবং ফিস টিভিতে এবারে আমিও সেখানে যাওয়ার ছিলাম, বন্ধ হওয়ার আগে। দুবাইতে আমাদের রেকর্ড হয়, সেখানে তারেক মনোয়ার, আমি, এরকম আমরা 18-20 জন আলেমকে তারা এবার সিলেক্ট করেছিল। আমি তো আহলে হাদিস না, আমি তো হানাফি মাযহাবের লোক। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের ছেলে কি আহলে হাদিস? মামুন ভাই হানাফি মাযহাবের লোক, ইউসুফ আব্দুল মজিদ সাহেব হানাফি মাযহাবের লোক। আবার সেখানে আহলে হাদিসের লোকও আছে, কিন্তু এবারে তাদের সিলেকশনটা ছিল হানাফি মাযহাবের লোকই বেশি ছিল। আমাকেও সেখানে ডেকেছিল, কিন্তু এর মাঝে বন্ধ হয়ে গেল। তাহলে ওরা যারা আহলে হাদিসের কথাগুলো বলেছে, আমরা গেলে কি তাদের কথা বলতাম? আমরা তো বলতাম সহি কথা, তবে আমাদের মাসলাকের কথাগুলো আমরা দলিল দিয়ে বলতাম। তো ফিস টিভির দোষ নেই, যে আলোচক ভুল বলেছে, ভুল বললে তার দোষ, ঠিক না? এখন আমাদের দেশে কিছু আলেম ওলামা ফিস টিভি বন্ধ করার জন্য আন্দোলন করছে। তারা জি বাংলা বন্ধ করার জন্য কয়দিন আন্দোলন করছে? করছে না। এটাই হলো খেয়ানত, এটা হলো খেয়ানত। বুখারী শরীফের হাদিসে অনেক মাসালা আছে যেগুলো আমাদের সাথে মিলে না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমামের পিছনে কেরাত না পড়লে নামাজ হবে না, সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে কেরাত পড়লে নামাজ হবে না। কথা বলছেন? ইমাম শাফি বলছে না পড়লে নামাজ হবে না, ইমাম আবু হানিফা বলছে পড়লে নামাজ হবে না। এখন আমরা কি ইমাম শাফির বিরুদ্ধে মিছিল শুরু করব? আমরা এত বলি সাইর মাযহাব হক, তো উনি আমাদের বিরুদ্ধে ফতোয়া দিলেন, তারপরও হক। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনার মাসলাকে বারবার হাত তোলে, ওই যে রফিয়া দেয়, বুকের উপরে হাত বাঁধে। আহলে হাদিসরা তাই করে, তাদের সাথে মিলে। ইমাম শাফি এগুলা করার পরও কি আমরা ওনার বিরুদ্ধে কথা বলি? উনি হক। মাসআলাগত ইখতিলাফ থাকার কারণে এই তো 4টা মাযহাব হইছে। তো জাকের নায়েক, ফিস টিভি ওয়ালারা যদি আহলে হাদিস হয়, তাহলে তারা তো তাদের মাসলার কথাই বলবে, আপনারটা করবো। আবার আমি গেলে তো আমারটাই পেতাম, তাদেরটা পেতাম। তো এখন আমরা এদেশে যারা সিনেমা চাইতো সারাদিন, নাটক আর সিনেমা, তাদের কাছে ফিস টিভিটা যাওয়াতে কিছু সিনেমা ফিস ছিল, ওইটা শুনি। কিন্তু এখন বন্ধ করে দিলেন কি আছে? এখন কিরণ মালা, এখন মালা গলা ঝুলে যাচ্ছে, তাদের হাতে কি দিলেন? জাকের নায়েক একজন মানুষ, আমি আপনি একজন মানুষ, আমরা কি ভুলের ঊর্ধ্বে? ভুল উনারও থাকতে পারে, কিন্তু তার মতো মেধাবী লোক বর্তমান পৃথিবীতে খুব আজীব মেধা, প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে। শুধুমাত্র কোরআন হাদিস থেকে গীতা, বাইবেল, মহাভারত, রামায়ণ যা আছে, এই যে তাওরাতের নাম আমরা বলছি, এখানে আমরা অনেকে আছি, তাওরাত কয়জনে পড়ছেন? ইনজিল। প্রশ্ন হলো, আপনি
মুসলমান, আমি মুসলমান, জান্নাতে যাওয়ার জন্য তাওরাত পড়া দরকার নাই, জান্নাতে যাওয়ার জন্য কোরআন যথেষ্ট, ঠিক না? কিন্তু একজন ইহুদি যখন বলবে যে না তোমাদের ধর্ম সঠিক ধর্ম না, তোমাদের ধর্মের কথা তাওরাতে নাই, তখন আমি যদি তাওরাত পড়ে থাকি আমি বলতাম এই বেটা মিথ্যুক, তাওরাতের এত নম্বর অধ্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। আমি নিজে প্র্যাকটিক্যালি সাভারে তো আমি ছিলাম, যদিও আমি এখন চলে গেছি ঢাকায়। সাভারে আমার মসজিদের পাশে খ্রিস্টানদের কলেজ আছে, ওই রোডটার নামে ছিল আগে খ্রিস্টান কলেজ রোড, রেডিও কলোনির সামনে যেটা। ওখান থেকে 5-7 জন ছাত্র আসলেন ওই কলেজের প্রিন্সিপাল সহ আমার কাছে ইসলাম সম্পর্কে জানার জন্য, তাদের প্রশ্ন। আমি তাদেরকে তাদের প্রশ্নের উত্তর দিলাম, দিয়ে এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম যে আপনাদের বাইবেলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আছে কিনা। ওনাদের ছাত্ররা চুপ করে থাকলো, স্যারের দিকে তাকায় রইল। স্যার কো, স্যারে বলল না, আপনাদের নবীর ব্যাপারে আমাদের বাইবেলে কোনো কথা নাই। আমি তখন বললাম সূরা সফে আল্লাহ তাআলা বলছে ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আছে না? ওয়া ইযা ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। স্মরণ করুন ওই সময়ের কথা যখন নবী, প্রমাণের জন্য এগুলা পড়া দরকার আছে না? জাকির নায়েক দেখছেন আপনারা হিন্দুদের সামনে বলতো যে মূর্তি পূজা করার কথা গীতাতেও নাই, বেদেও নাই, মহাভারতেও নাই, রামায়ণেও নাই, ঠিক না? রামায়ণেও নাই, উপনিষদেও নাই, বরং আল্লাহর কথা আছে। এই লোকটার এই জাতীয় আলোচনাগুলো শুনে কাফেররা মাথা নত করত। আপনারা দেখেছেন ইহুদি পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত, বৌদ্ধ পণ্ডিত, হিন্দু পণ্ডিত ইসলামের শ্রেষ্ঠত্বের কাছে মাথা নত করে থাকতো, ঠিক না? এই লোকটা আমাদের সম্পদ। তার সাথে মাসালা কিছু তো দ্বিমত আমাদের থাকতে পারে, ইমাম বুখারীর সাথে আছে, ইমাম শাফির সাথে আছে। আচ্ছা, বাংলাদেশে যদি ইমাম বুখারী আসতো আপনি কি ওনার বিরুদ্ধে মিছিল করতেন? ওনার কিতাব কি আমাদের মাদ্রাসায় পড়ানো হয় না? আমি নিজেও তো পড়াই, আমি তো মুহাদ্দিস একজন। অসংখ্য মাসলা দেখে আমাদের সাথে মিলে না, তাই বলি কি আমরা বিরোধিতা করছি? আল্লাহ আমাদের মাফ করুক, আল্লাহ আমাদের মাফ করুক। আমাদের আলেম ওলামাদের মন আরো বড় হওয়া দরকার। কথা বুঝতে পারছেন? আমরা শুধু শুধু সমালোচনা করব না। হ্যাঁ, যদি ভুল থাকে ওই ভুলগুলো আমরা ধরাইয়া দেব, ভালোবাসা নিয়ে, হিংসা নিয়ে নয়। কারণ যদি আপনারটা ভুল হয়, উনারটা সঠিক হয়, আর আপনি উনার বিরুদ্ধে বলে বেড়ান, তাহলে আমল নামার হিসাব কিন্তু আপনাকেও দেয়া থাকবে।